গভীর রাতে বাড়ি ফিরছে নিলয় ও তার বন্ধু। তারা গিয়েছিল মেলা দেখতে। তারা জানতো না যে মেলা থেকে ফিরতে গিয়ে তাদের এতটা রাত হয়ে যাবে। তোকে বললাম তাড়াতাড়ি চল, নাহলে রাত হয়ে যাবে। দেখলি তো, সেই রাতই হয়ে গেল। চারিদিকে অন্ধকার, কি অন্ধকার রে! তো তাড়াতাড়ি পা চালা, না হলে আবার ভীষণ ভয় লাগছে আমার। তাড়াতাড়ি পা চালা। দূর, রাতে বেড়ানো আমার অভ্যাস আছে। দেখছিস না আকাশে চাঁদ ঝলমল করছে। চল, এই কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে যাব। তাড়াতাড়ি পা চালা, তাহলে এই কিছুক্ষণের মধ্যেই চলে যাব। চল, তাড়াতাড়ি যাই। তারা ভেবেছিল তারা বাড়ি চলে যাবে। ভূসুণ্ডির মাঠে এসে তারা দুজনেই হাঁটছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারা পিছন ঘুরে দেখল যে একটি কঙ্কাল রূপী মহিলা আছে। তারপরে নিলয়ের বন্ধু একটা চিৎকার দিয়ে বলল, আহ! এটা কি রে নিলয়? এটা তো দেখছি ভয়ঙ্কর কঙ্কাল রূপে ডাইনি। বাঁচতে চাইলে পালা রে নিলয়, পালা, পালা। কোথায় যাচ্ছিস? দাঁড়া, তুই দাঁড়া, আমি তোকে খাবো। তোদের দুজনকেই খাবো। পালাচ্ছি কোথায়? শিকার ফসকে গেল আমার হাত থেকে, শিকার ফসকে গেল। আজকে যাই হোক, আমি আজকে একটা মানুষের রক্ত খাবোই, আর হাড় দুটো খাবো। একটু জেনে বেঁচে গেলাম নিলয়, একটু জেনে বেঁচে গেলাম। আজকে আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ, হ্যাঁ, তুই আমার কাছে থাক। আজকে তোকে আর কোনো জায়গায় যেতে হবে না। তুই আমার কাছে থাক, আমাদের বাড়িতেই থাক। তারপর রাত ফুরিয়ে সকাল হলো। গ্রামের মানুষ যখন কাজে যাবে, তারা দেখতে পেল যে রাস্তার সামনে একটি ভয়ঙ্করভাবে একটি লাশ পড়ে আছে। তার হাত পা মাথা কিছুই নেই। লোকটাকে মনে হয় কোনো পিশাচ বা ডাইনিতে খেয়েছে। রাতে কেউ ঘর থেকে বেরোবে না, গ্রামবাসীদের সবাইকে খবর দাও। তারপর গ্রামবাসীদের খবর দেওয়ার পরে তাকে দাফন করা হয়। গ্রামটির নাম ছিল স্বতন্ত্রপুর গ্রাম। এই গ্রামে বাস করত একটি ভণ্ড ওঝা, যে কিনা অনেক মানুষের টাকা মেরে খেয়েছে। একদিন একটি গাছের নিচে বসে ভণ্ড ওঝা বলছিল, ওহ, কতদিন যে হলো লোকের টাকা মেরে খাইনি। অনেক দিন তো হলো, দেখি আজকেও আসে কি, একটু টাকা মেরে খেতে পারে কি দেখি। ওঝার কথা বলা শেষ হতেই সে দেখতে পেল তার সামনে একটি ছোট্ট ছেলে হেঁটে আসছে তার কাছেই। তারপর ওঝার সামনে এসে ছেলেটি বসে বলল, ওঝা চাচ্চু, ওঝা চাচ্চু, আমার বাবা না কিরম করছে। তাকে মনে হচ্ছে কোনো কিছু হয়েছে তার। সে অস্বাভাবিকভাবে আচরণ করছে। আমার ভয় লাগছে ওঝা চাচ্চু। তুমি চলো না, একটু আমার বাবাকে দেখে আসবে। চলো না ওঝা চাচ্চু। কি বললি? তোর বাবা অস্বাভাবিক আচরণ করছে? তুই কোনো চিন্তা করিস না, আজ বিকেলেই যাব তোদের বাসায়। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, তুই যেন ঘরের বাইরে বেরাবি না। তুই ঘরের বাইরে বেরালে আমার মন্ত্র পড়তে সমস্যা হবে। তুই ঘরের ভেতরেই থাকিস, ঠিক আছে? তারপর ওঝা বিকেল হতেই বেরিয়ে পড়ল তার হাতে ব্যাগটা নিয়ে। ওঝা যাচ্ছে সেই ছেলের বাড়িতে, যে সকালে তার কাছে এসেছিল তার বাবার চিকিৎসা করার জন্য। তাই ওঝা যাচ্ছে, তাড়াতাড়ি পা চালাচ্ছে। এ কি, এর বাবাকে তো দেখছি ভণ্ড পিশাচে ধরেছে। যাই হোক, জাতামাতা একটা পড়ে দিই, তারপর টাকা কামিয়ে নিয়ে চলে যাই। তারপর ওঝা সেই লোকটাকে তার ঘরের ভিতরে দিয়ে আসে। তারপরে টাকা নিয়ে সে সেখান থেকে রওনা হয় তার বাড়ির দিকে। ওঝার বাড়ি যেতে যেতে
অনেক রাত হয়ে যায়। এদিকে জঙ্গলের ভিতর থেকে ভয়ঙ্কর শিয়ালের ডাকে ওঝার মনকে যেন আরো ভয়ই করে তুলছে। ওঝা জঙ্গলের ভিতর দিয়ে তাড়াতাড়ি পা চালাচ্ছে, কিন্তু ওঝাকে পিছন থেকে কে যেন ডাক দিল। কিরে ভণ্ড, আজ আবার কার সর্বনাশ করতে গিয়েছিলিস? তুই তো আমাকে জাতামাতা ঘাস খাইয়ে তো আমাকে মেরে ফেললি, তোকে আজকে আমি ছাড়বো না। কে রে তুই? ওপর থেকে কি বলছিস? সাহস থাকে তো আমার সামনে আয়, দেখিস তোর কি করি সামনে এলে। তারপর হাওয়ার মধ্যে থেকে ভেসে এলো একটি ভয়ঙ্কর রূপী ভূত। কিরে ভণ্ড, আমাকে চিনতে পারছিস না বুঝি? ওই যে আমার নাম হলো সেই মণি, যাকে তুই মেরে ফেলেছিলিস। তাহলে তুই এখন মর ওঝা, মর। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।